আজকে তোমাদের মাঝে একজন আল্লাহওয়ালা বুজুর্গ আসতেছে, আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর। বাবা, অনেকেই তার বিরোধিতা করে, কিন্তু সামনে গেলে একদম নরম হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আরে পিছনে অনেক কথা বলে, আল্লাহওয়ালাদের পিছনে অনেক কথা বলা যায়, কিন্তু সামনে যায় তারা কথা বলার সাহস আল্লাহ পাক তাদেরকে দেয় না। কথা কোন ঠিক কিনা? এই কলিজার টুকরা যুবক ভাই, আজকে তোমাদের মাঝে এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ আসতেছে, যার বয়ান শুনে এখনো পর্যন্ত বহু আল্লাহর বান্দা তার চেহারাও দেখার সুযোগ হয় না, শুধু ইউটিউবে তার বয়ান শুনছে। আল্লাহওয়ালা হুজুরের বয়ান শুনিয়া, ওই আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুরের বয়ান শুনিয়া হাজার হাজার যুবক এখনো দেখা যায় তার সরাসরি সামনে যাইতে পারে না, কিন্তু বয়ান শুনে বান্দা এত পরিবর্তন, বলে চেহারাটা এত পরিবর্তন করা কইরা ফালাইছে। আগে আল্লাহর বান্দা নামাজ পড়তো না, রোজাও রাখতো না, টুপিও মাথায় দিত না, দাড়িও কামাইতো। আল্লাহর বান্দার এখন মুখে দাড়ি, সুন্নতি পোশাক আছে না নাই? এ বাবা, গত মাসের ঘটনা, হুজুর প্রতি মাসে হুজুরের মাদ্রাসায় ইসলাহি মাহফিল করেন। ইংরেজি মাসের দ্বিতীয় সপ্তাহে, ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার, কিবার মনে রাখবেন? কিবার? ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার হুজুরের মাসিক ইসলাহি মাহফিল মাদ্রাসায়। এই মাসে আমি প্রতি মাসে যাওয়ার চেষ্টা করি। গত মাসে আমি যখন হুজুরের ইসলাহি মাহফিলে গেলাম, ও বন্ধু, হুজুরের সাথে প্রায় সময় একা একা কথা বলার সুযোগ হয়। টুকরা যুবক ভাই, আল্লাহওয়ালাদের সোহবতের এত পাওয়ার। এ যুবক ভাই, এইবার যুবক সবচেয়ে মজার ব্যাপার, যেই যুবক জীবনেও কখনো সালামের আমলটাও জানতো না, আজকে দাওয়াত তাবলীগে একটা চিল্লা লাগানোর পর আল্লাহর বান্দার মুখে দাড়ি, মাথায় পাগড়ি, সুন্নতি পোশাক, এত পরিবর্তন হয়ে গেছে। বাড়িতে যাইয়া এবার দরজার সামনে দাঁড়ায়া বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি বলে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ডাক দিয়া কয়, বিবি কেমন আছো? বিবি বলে, আলহামদুলিল্লাহ। স্বামী, আপনি কেমন? আলহামদুলিল্লাহ। স্বামী ডাক দিয়া কয়, বিবি তোমার সাথে কথা বলার মন চায়, কিন্তু বিবি সময় আমার হাতে নাই, অফিসে যেতে হবে। ও বিবি, কথা দিলাম বিকাল বেলা অফিস থেকে এসে কথা বলবো, তবে বিবি তোমার কাছে আমি আবদার জানাই, তুমি যদি পারো আমার জন্য একটু চার ব্যবস্থা করো। আমি গোসল করতে রওনা হইলাম, এসে চা খেয়ে অফিসে যাব। ও মিরপুরের যুবক ভাই, দেখবেন যাদের ঘরে নেককার বিবি ঘরে ঢুকাইছেন, তাদের কপাল বড় ভালো। নেককার বিবিরা স্বামীর একটু খেদমত করতে পারলে নিজেকে বড় ধন্য মনে করে। কথা বলেন ঠিক কিনা? আর যারা বেআমলওয়ালা, বেপরদাওয়ালা বিবি ঘরে ঢুকাইছে,